টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তারকায় ভরা আসর। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা কায়রন পোলার্ড একজন কিংবদন্তি। কিন্তু জানেন কি এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার কারা পেয়েছেন? এবং এই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া খেলোয়াড়দের যে তালিকা রয়েছে সেই তালিকায় কারা রয়েছেন? আপনি জানলে অবাক হবেন, এই তালিকায় এখন জ্বলজ্বল করছে বাংলাদেশেরই একজন খেলোয়াড়ের নাম। তিনি সাকিব আল হাসান। চলুন দেখে নেই কাদের পেছনে ফেলেছেন তিনি আর কারা আছেন তার সামনে এই সেরার দৌড়ে। তবে বাংলাদেশের ক্রিকেটে হয়তো তিনি এখন নেই, কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত ভালো পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও তিনি অবদান রাখছেন দলের জয়ে, পাশাপাশি বল হাতেও তিনি অসাধারণ পারফর্ম করতেছেন। এই কারণে তিনি হয়তো বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। সলোমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে শেষ ম্যাচেই সাকিব যেন জট তুলে দেন। বল হাতে মাত্র 2 ওভার বল করে 11 রান খরচ করে তুলে নেন 3টি উইকেট। এরপর ব্যাট হাতে 18 বলে 25 রানের একটা কেমিও। ম্যাচের মোড় ঘুরিয়ে দলের জয় নিশ্চিত করার জন্য যা ছিল যথেষ্ট। আর এই পারফরমেন্সের সুবাদে জিতলেন নিজের ক্যারিয়ারের 44তম বারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পাওয়া খেলোয়াড়দের যে তালিকা রয়েছে সেই তালিকায় এখন যৌথভাবে 5 নম্বরে আছেন সাকিব আল হাসান এবং ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। দুইজনেই ম্যাচ সেরা হয়েছেন 44 বার। তবে পার্থক্যটা বিশাল। রাসেলের যেখানে লেগেছে 564টি ম্যাচ, সেখানে সাকিব মাত্র 457 ম্যাচে সেই কীর্তি গড়ে ফেলেছেন। 4 নম্বরে আছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তিনি 506 ম্যাচ খেলে 45 বার ম্যাচ সেরা হয়েছেন। 3 নম্বরে আছেন কায়রন পোলার্ড। তিনি 710 ম্যাচে 47 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। 2 নম্বরে আছে অজি হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি 486টি ম্যাচ খেলে 48 বার ম্যাচ সেরা হয়েছেন। আর একেবারে টপে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তিনি 463 ম্যাচে রেকর্ড 60 বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। শুধু ম্যান অব দ্য ম্যাচ নয়, সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একেবারে ইউনিক একজন ক্রিকেটার। 7,574 রান এবং 502টি উইকেট যার প্রমাণ। এই ফরম্যাটে 7,000-এর বেশি রান এবং 500-এর বেশি উইকেট নিতে পেরেছেন এমন কীর্তি গড়েছেন একমাত্র সাকিব আল হাসানই। 2006 সাল থেকে নিয়মিত খেলে আসছেন ন্যাশনাল টিমে এবং বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টি-টোয়েন্টি লিগ হচ্ছে সেসব লিগেও। আর এত লম্বা সময় ধরে ধারাবাহিকতা ধরে রেখে একটা দলকে যখন যে দলের হয়ে খেলতেছেন সেই দলকে জেতানো পারফরমেন্স করা, পাশাপাশি এই পারফরমেন্সের মাধ্যমে নিজের ব্যক্তিগত এই অর্জনটা সত্যি অসাধারণ। এটা চারটিখানি কথা না। সামনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, কায়রন পোলার্ড এবং অ্যালেক্স হেলস। তিনজনকেই খুব সহজেই হয়তো তিনি টপকে যেতে পারবেন। তবে তিনজনই এখনো খেলতেছেন, সো টপকে যাওয়াটাও চারটিখানি কথা না। প্রশ্ন একটাই, তিনি কি পারবেন ক্রিস গেইলের সেই অপ্রতিরোধ্য রেকর্ডটা ছুঁতে? সময় হয়তো উত্তর দিবে। তবে এই কথা নিশ্চিত, বাংলাদেশের এই অলরাউন্ডার এখনো ফ্র্যাঞ্চাইজি লিগের অমূল্য সম্পদ। বাংলাদেশে থাকুন কিংবা ক্যারিবিয়ান জোনে, সাকিব আল হাসান প্রমাণ করেছেন তিনি এখনো বিশ্বের সেরা অলরাউন্ডার। তার জন্য হয়তো তিনি ন্যাশনাল টিমে না খেলেও, বাংলাদেশে না খেলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ না পেলেও তিনি কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ হচ্ছে সেসব লিগের এখনো হটকেক। আপনার কি মনে হয় সাকিব কি পারবেন ক্রিস গেইলকে টপকে যেতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।